ঘরে জ্বলছে না চুলা, রাস্তায় ঘুরছে না চাকা, আর কারখানায় চলছে না মেশিন। জীবনে নেমে এসেছে অচল অবস্থা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এখন প্রশ্ন, কবে ঠিক হবে মহেশখালীর এলএনজি টার্মিনাল? পাশাপাশি বিদেশ থেকে এলএনজি আমদানি বাড়াতে কি পদক্ষেপ নিচ্ছে সরকার? তবে ময়মনসিংহবাসীর ধারণা, গ্যাস চুরি ও পাচারের কারণেই সংকট তীব্র হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে বৈধ সংযোগকারীরা। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। এটি ময়মনসিংহ শহরের আকোয়াবোর্ড ঘর এলাকা। সকাল, দুপুর কিংবা রাত চুলায় হাঁড়ি বসিয়ে অপেক্ষা করছেন ফাতেমা খাতুন। কিছুক্ষণ পরপর চুলা জ্বালিয়ে দেখেন গ্যাস এসেছে কিনা। গ্যাস এলেই হবে রান্না, আর না এলে পুরো পরিবারকে থাকতে হবে না খেয়ে, অথবা কিনতে হবে বাইরের খাবার। শুধু ফাতেমা নন, শহরের প্রায় প্রতিটি আবাসিক এলাকায় একই দৃশ্য। কারো রান্না হচ্ছে গভীর রাতে, আবার কারো চুলোয় দিনের পর দিন আগুনই জ্বলছে না। অনেক রাতে গ্যাস আসে, 1টা-1:30টার দিকে। তখন তো বাচ্চা নিয়ে ঘুমাবো, সকালে আবার স্কুল আছে, উঠতে হয়, তখন রান্না করতে হয়। আর সারাদিনে কোনো গ্যাস জ্বলেই না। ঘরে অসুস্থ রুগী আছে, রান্না বান্না করতে পারি না, চুলা ধরাইতেই পারি না, দোকান থেকে কিনে নেই না, খাবার খাই, দোকানের খাবার খাই, অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যেতেছে। সব বাড়াইতে চিল্লাপাল্লা করে আমার কাছে আয়া, ওখানে সকালে 6টার সময় রান্না বায়া মেয়ে খায় যাইতে স্কুল। গ্যাস না থাকায় 3 বেলা বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে অনেক পরিবারকে। কেউ কেউ বলছেন এই দুর্ভোগ আর সহ্য করা সম্ভব নয়। ফলে গ্যাস সংকটের কারণে বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেক ভাড়াটিয়া। এই যেন এক অদৃশ্য সংকট, যার কোনো নির্দিষ্ট সময় নেই কোনো নিশ্চয়তাও। ম্যাচ ছিল, 2টা সাইডে পয়সা ভাড়া পাইতাম, সেই ম্যাচের পোলাফানে এইভাবে রান্না না করতে পারে, তারা চলে যেতেছে। আমরা এখন একেবারে অসহায় হয়ে গেছিলাম, পয়সা ছাড়া অর্থনীতি দুর্বল। এবার আসা যাক সিএনজি স্টেশনগুলোতে। ময়মনসিংহের 11টি সিএনজি স্টেশনের বেশিরভাগই বন্ধ। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না চালকরা। কখনো যদি কিছুটা চাপ আসে, তখনও 100 টাকার বেশি গ্যাস ভরার সুযোগ মিলছে না। কর্মহীন হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দিন এনে দিন খাওয়া চালকদের। মূলত সিন্ডিকেটটা করতেছে গ্যাস পাম্পের মালিকরা, আর কোনো সিন্ডিকেট নাই। এর সরকারে যদি গ্যাস পাম্পের মালিকরা সিন্ডিকেট ভাঙতে পারে, তাহলে সবকিছু শেষ। এই যে সিএনজি নিয়ে প্রতিদিন আসার পরে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করতে হয়, কখন রুজি করব, কখন ডাল ভাত নিয়ে যাব। আবাসিক এলাকায় গ্যাস নেই, সিএনজি স্টেশনেও নেই। তাহলে প্রশ্ন উঠছে, গ্যাস যাচ্ছে কোথায়? অভিযোগ রয়েছে অবৈধ সংযোগে ঠিকই গ্যাস যাচ্ছে বিভিন্ন কারখানায়। স্থানীয়দের দাবি, নজরদারির অভাবে বাড়ছে অবৈধ সংযোগ। কেউ কেউ আরো গুরুতর অভিযোগ তুলছেন, দেশের মূল্যবান এই খনিজ সম্পদ কোথাও পাচার হয়ে যাচ্ছে কিনা। সেই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। যদিও এসব অভিযোগের পক্ষে শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে গ্যাস সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন ভুক্তভোগীরা। আমাদের দেশের খনিজ সম্পদ আমরা পাই না, কারণ কি? অথচ আমাদের দেশ থেকে দেশের বাইরে গ্যাস পাচার হইতেছে। অবৈধ লাইন, বাসা বাড়ি 1 লাইন হয়, আর 5টা ফ্রি দেওয়া, এগুলোর জন্য আমরা গ্যাসের সংকট পাচ্ছি। বড় বড় পাম্পের মধ্যে, এই পাম্পের ভিতরে গভর্নমেন্ট গাড়ি ঢুকাইয়া আমরা গ্যাস দেয়, দড়ি মাইদা থই দেয়। লরিতে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার গ্যাস অনার্গল নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা গ্যাস পাই না। এসব অভিযোগ ও সংকটের বিষয়ে কথা বলতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বিভাগীয় তথ্য অনুযায়ী ময়মনসিংহ জেলার গ্যাস সংযোগ রয়েছে 22টি শিল্প কারখানায়, 14টি ক্যাপটিভ পাওয়ার প্রতিষ্ঠানে, 10টি সিএনজি স্টেশনে, 135টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে, মিটারযুক্ত 190টি আবাসিকে এবং মিটারবিহীন প্রায় 25,000 আবাসিকে। তবে অবৈধ গ্যাস সংযোগের সুনির্দিষ্ট কোনো তথ্য তিতাসের কাছে নেই বলেও জানানো হয়েছে। একদিকে সাধারণ মানুষের চরম ভোগান্তি, অন্যদিকে অবৈধ সংযোগের অভিযোগ। এর মধ্যে দায়িত্বশীল সংস্থার নীরবতা। প্রশ্ন থেকেই যায়, গ্যাসের সংকট কি শুধুই সরবরাহের সমস্যা, নাকি এর আড়ালে রয়েছে অব্যবস্থাপনা, অবৈধ ব্যবহার কিংবা আরো বড় কোনো চক্র? সেই উত্তর খুঁজতেই প্রয়োজন স্বচ্ছ তদন্ত, কার্যকর নজরদারি এবং জবাবদিহি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।